মৃত্যু পথযাত্রী লোকের পাশে তার জন্য ভালো কথা বলা এবং দোয়া করা, উত্তম কথা বলা, তার প্রশংসা করা। কেন? মুসলিম শরীফের 1998 নম্বর হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, ইদা হাদারতুমুল মারিদা আউল মাইয়িত ফাকুলু খায়রা। আল্লাহর নবী বলছেন যে তোমরা খুবই অসুস্থ ব্যক্তির কাছে উপস্থিত হলে অথবা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে উপস্থিত হলে ফাকুলু খায়রা, তোমরা তার জন্য উত্তম এবং ভালো কথাগুলো বলবে। সুবহানাল্লাহ। কেন ভালো কথা বলবে? আল্লাহর নবী বলছেন, ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যে মৃত্যু ব্যক্তি বা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে যেই কথাগুলো বলা হয়, এই কথাগুলোর উপরে ফেরেশতারা উপস্থিত হয়ে সেখানে আমিন বলে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য যদি ভালো কথা বলা হয়, কল্যাণের কথা বলা হয়, সেখানে ফেরেশতারা সেই কথাগুলো কবুলের জন্য আমিন বলে থাকেন। এই জন্য তার মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে আমাদের কাজ হলো সেখানে ভালো কথা বলা, কল্যাণকর কথা বলা। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আরো কথা বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফালাম্মা মাতা আবু সালামাতা, যখন উম্মে সালামার স্বামী আবু সালামা মারা গেলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আসলেন আবু সালামার কাছে, অর্থাৎ আবু সালামা যখন মারা গেলেন তখন আসলেন। উম্মে সালামা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না আবা সালামাতা কদ মাতা, আবু সালামা তো ইন্তেকাল করেছেন। এখন উম্মে সালামা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রী হিসেবে আমার কি করণীয় আছে? আল্লাহ রাসূল তার স্ত্রীকে শিখিয়ে দিলেন যে তুমি তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়া লাহু, এবং আবু সালামাকেও ক্ষমা করে দেন, ওয়া আকিবনি মিনহু উকবা হাসানা, এবং তুমি হে আল্লাহ আবু সালামার জন্য কল্যাণকর এবং উত্তম পরিণাম দান করো। সুবহানাল্লাহ। এই দোয়া উম্মে সালামাকে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। এই জন্য মৃত্যু ব্যক্তির জন্য এই দোয়া করা এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে যদি আমরা উপস্থিত থাকি তাহলে সেখানে কি করতে হবে? কল্যাণকর কথা বলতে হবে এবং ভালো কথা বলতে হবে। তৃতীয় কাজ যেটা করা যেতে পারে সেটা হলো আবু দাউদের 3123 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে মুমূর্ষু ব্যক্তির পাশে যদি তুমি উপস্থিত হও তাহলে কি করবে? সূরা ইয়াসিন পাঠ করবে। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করতে পারবে। এরপরে আরেকটি কাজ আমরা করতে পারি, মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুর কাছাকাছি উপস্থিত হয়ে যায় তখন সে যা খেতে চায় সেটা যদি হালাল হয় তাকে খেতে দেওয়ার চেষ্টা করা, যদি সাধ্যের ভিতরে থাকে। ইবনে মাজার 1439 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আমরা দেখতে পাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আদা রাজুলান ফাকালা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগীকে দেখতে এলেন, মা তাস্তাহি, আল্লাহ রাসূল মুমূর্ষু রোগীকে জিজ্ঞেস করলেন যে তোমার কি ইচ্ছা হয় বা তোমার কি খেতে মন চায়? আল্লাহ রাসূলকে মুমূর্ষু ব্যক্তি বললেন যে আশতাহি খুবজু বুররিন, ইয়া রাসূলুল্লাহ আমার আটার রুটি খেতে মন চায়। আল্লাহ রাসূল উপস্থিত সাহাবীদেরকে বললেন যে মান কানা ইনদাহু খুবজু বুররিন ফালইয়াবআস ইলা আখি, তোমাদের কারো কাছে যদি আটার রুটি থেকে থাকে তাহলে তোমরা ভাইয়ের জন্য তা উপস্থিত করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে কোনো মুমূর্ষু ব্যক্তি ইন্তেকালের পূর্ব মুহূর্তে যদি কোনো ইচ্ছা পোষণ করে, সেটা যদি অবৈধ না হয়, সেটা যদি খাবার বস্তু হয়, সেটা যদি হালাল হয়, সক্ষমতার ভিতরে থাকলে সেটা উপস্থাপন করার চেষ্টা করা, এই কাজগুলো আমাদের করার চেষ্টা করতে হবে।